আপনি কি বলছেন স্যার? ঈশান, উনি কি বলছেন? আপনি আমার ভাইপোর সততায় সন্দেহ কি করে করতে পারেন? স্যার, আই এম সো সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু আপনি ভুল মানুষকে সন্দেহ করছেন। ঈশান এটা কখনো স্বপ্নেও করতে পারে না, আর এটা সবাই জানে। ঈশানের মতন পরিশ্রমী, অনেস্ট আর সিনসিয়ার অফিসার হয়তো কেউ হয় না। জানি মিসেস রায়চৌধুরী, সেজন্য এই কেসটার এনকোয়ারি করার জন্য আমি নিজে এখানে এসেছি। দিস ইজ আ ভেরি সিরিয়াস চার্জ, বাট আমরা সবাই এটাই আশা করি যে এটা তাড়াতাড়ি মিথ্যে প্রমাণিত হোক। অ্যান্ড আই এম অলসো শিওর যে তল্লাশি নিলেও কিছু পাওয়া যাবে না। আবির, সার্চ ওয়ারেন্ট আছে ঈশান। আপনিও না অদ্ভুত স্যার, এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি এটা ছাড়াই অবশ্য বাড়ি সার্চ করতে পারতেন। প্রোটোকল ঈশান। আরে কিন্তু ঈশান, ইটস ওকে, স্যারকে ওনার কাজ করতে দাও। এই না, যাও। ঈশান, ঈশান, এসব কি হচ্ছে? তুমি চিন্তা করো না, এটা প্রসেস। আর পুলিশের কাজে সব হতেই থাকে। ওনারা নিজেদের কাজ করবেন আর চলে যাবেন। নম্রতাই তো এখানে নেই। এখানে যখন ঈশানের সম্মানহানি হচ্ছে তখন এখানে নম্রতা থাকলেও চোখের জল দেখতে পেতাম, কিন্তু গেল কোথায়? নম্রতা, একটু লজিক্যালি ভাবো। তুমি একা কি করে ম্যানেজ করবে সবটা? একটা বাচ্চার মা এবং বাবা দুজনেরই প্রয়োজন পড়ে। না নম্রতা, আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমি একা ছিলাম সর্বরাজ, কিন্তু এখন আর নেই। এখন আমার সন্তান আমার সাথে আছে। আমি এটা জানি যে একটা বাচ্চাকে মানুষ করার জন্য মা বাবা দুজনেরই খুব প্রয়োজন পড়ে, কিন্তু আমি আছি তো, আমি ঠিক পারবো। আমার দাদু দিদা আমাকে এতটা স্ট্রং তো বানিয়েইছেন যে আমি ওর মা হয়ে ওকে সব আনন্দ দিতে পারবো। আর আমি নিজের পায়ে দাঁড়িয়ে ওর সব প্রয়োজনের খেয়াল রাখবো। এখন আমার কাছে ওপরওয়ালার আশীর্বাদ আছে, তাই কোনো ভয়, কোনো কনফিউশন নেই, কিচ্ছু নেই। আর এখন আমি আমার সন্তানকে এই পৃথিবীতে ওয়েলকাম করার জন্যে পুরোপুরি তৈরি থাকবো। আর ঈশান, ওর কি হবে? ওই বাচ্চাটার বাবা, ওর সম্পূর্ণ অধিকার আছে এটা জানার। ওর অধিকার তখনই থাকতো যদি ওর উপর অন্য কারোর অধিকার না থাকতো। ঈশান তো এখন অন্য কারোর খুশি, অন্য কারোর জীবন। ঈশান এখন হিয়ার, না আমি ঈশানের, না এই সন্তান ঈশানের। তাই ঈশানের এই বাচ্চাটার থেকে দূরে থাকাই উচিত হবে। স্যার, কিছু পাইনি। দেখলেন, কিচ্ছু পেলেন না তো আপনি? আপনার সাহস কি করে হলো এমন একজন সৎ পুলিশ অফিসারের বাড়িতে এসে? দেখুন ম্যাডাম, কখনো কখনো এমনটা হয়, আমরা ভুল ইনফরমেশন পেয়ে থাকি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ঈশান। ইটস ওকে স্যার, আসুন। আই এম সরি। এক মিনিট। আবির, এই আলমারিটা চেক করো।
খোলো ওটা। Arrest him! আরে না না ইন্সপেক্টর সাহেব, ঈশান এরকম কাজ করতে পারে না, ওকে অ্যারেস্ট দেখুন করবেন বৌদি না। কি করেছে ঈশান, আমাদের বংশের মুখে চুনকালি লাগিয়ে দিল। ঈশান ঘুষ নিয়েছে? এটা কখনো হতেই পারে না। আরে কেউ নিশ্চয়ই ওর সাথে চক্রান্ত করেছে। স্যার আপনি শুনুন স্যার, ঈশান। আমি বুঝতে পেরেছি ওপরওয়ালা আমার সন্তানই হবে আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য, আমার দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমি আপনার ইশারা বুঝতে পেরেছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করে আমায় এই বাচ্চাটাকে মানুষ করতে হবে, ওর সাথে জীবন কাটাতে হবে। আমার হাতে বেশি সময় নেই। এই বাচ্চাটা পৃথিবীতে আসার আগে আমায় ঈশান আর হিয়াকে এক করতেই হবে। নম্রতা, তুমি কিছু নম্রতা, সর্বরাজ ঈশানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে। না না না, ঈশান এই কাজ করতে পারে না। ঈশান এরকম ছেলেই নয় যে ঘুষ নেবে। ইউর রাইট নম্রতা, ঈশান এরকম কখনো করতে পারে না। আমি গিয়ে দেখছি কি করা যায়, যাচ্ছি। আমিও যাবো আপনার সাথে। আরে সঙ্গে কোথায় যাবে তুমি? নিজের অবস্থাটা দেখো, তোমার একটুও স্ট্রেস নেওয়া চলবে না। কিন্তু আমি কি বললাম তোমাকে? তুমি স্ট্রেস নেবে না, ব্যাস। মাকে আপনি ওর খেয়াল রাখুন, আমি গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি। আমার মেয়ের হাজবেন্ডের সঙ্গে অ্যাফেয়ার করবি, প্রেম করবি তুই ওর সাথে? হ্যাঁ, আমি সবকিছু পরিষ্কার বুঝতে পারছি যে আমাকে কি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনার অনেক গোপন খবর আছে আমার কাছে, সব ফাঁস করে দেবো। জেসমিন মাসি সবকিছু জেনে যাননি তো? উনি হয়তো ঈশানের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে। দেখুন, মাই হাজবেন্ড ইজ অ্যান অনেস্ট পুলিশ অফিসার, উনি এসব কিছু করতেই পারেন না। আমি আপনাকে বলছি তো এটা নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র, কেউ ইচ্ছে করে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। প্লিজ বোঝার বৌদি আপনি চেষ্টা করুন। চিন্তা করবেন না, ঈশানের সততার বিষয়ে আমাদের গোটা ডিপার্টমেন্ট জানে। এটা শুধু একটা অফিসিয়াল প্রসিডিউর, আমাদের করতে হয়। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি বাড়ি যান, ঈশান তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। দেখো আমি কোথাও যাব না, আমি যদি চাই আমি ঈশানকে সঙ্গে নিয়ে যাব। তুমি প্লিজ ছাড়ো ওকে। স্যার আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে আগেও বলেছি যে এসব আমি করিনি। ওই টাকাগুলো কোত্থেকে এলো, কে রাখলো আমি জানি না, আর জেনুইনলি আমি জানি না। যদি আমি জানতাম তাহলে আপনাকে বলে দিতাম। স্যার আমার মনে হয় যে এটা কার ষড়যন্ত্র হতে পারে। এটা কে ফাঁসাতে চাইছে আমাকে? জেসমিন আন্টি? কি তোর মনে হচ্ছে ঈশানকে আমি ফাঁসিয়েছি? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে এই কাজটা আপনারই করা। ঈশানকে ফাঁসানোর পেছনে আপনারই হাত আছে। এক্সপার্ট না আপনি এইসবে? কেউ আপনার কথা না শুনলে তাকে কি করে ব্ল্যাকমেল করতে হয়, কি করে ফাঁসাতে হয়, সেই কাজ তো আপনি সব থেকে ভালো জানেন। আমার সাথেও তো আপনি এটাই করেছিলেন। যখন আপনি আমাকে বিয়েটা ভাঙতে বলেছিলেন, আপনি তো আমাকে বলেছিলেন ঈশানকে অদিতের মার্ডার কেসে ফাঁসিয়ে দেবেন। আমি তো বিয়েটা ভেঙে দিয়েছিলাম। তাহলে কেন আপনি ঈশানকে ফাঁসালেন? হ্যাঁ, আরে নম্রতা, তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ঈশান আমার জামাই, আমি ওকে কেন ফাঁসাবো? আপনি সব কিছু করতে পারেন যদি তাতে আপনার কোনো লাভ থাকে। আর আমি ভালো করে জানি যে এটা আপনারই কাজ। কিন্তু ওসব বাদ দিন, আমি এখানে এটা জিজ্ঞেস করতে আসিনি যে আপনি এগুলো কেন করেছেন। আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম যে আপনি আমার সাথে চলুন আর ওকে এক্ষুনি জেল থেকে বের করুন। তুই শান্ত হ, আমার কথাটা শোন। আমি জানি না ঈশান কোথায় আছে, আমি ভাসাইনি ঈশানকে। যদি আপনি না ফাঁসিয়ে থাকেন তাহলে কে ফাঁসিয়েছে? আপনার ছাড়া এই কাজ আর কারোর হবে না। দেখুন, আপনি যদি আমার কথা না শোনেন না, তাহলে এক্ষুনি আমি 100 নম্বরে ডায়াল করে বলবো আপনি আমাকে মারতে চেয়েছিলেন। যদি আপনি আমার কথা না শোনেন না, তাহলে এইটা দিয়েই আমি নিজের মাথায় আরে বলবো। শোন, চলুন আমার সাথে। নম্রতা, সরে যান, আমার থেকে দূরে থাকুন। আমি তোকে কি করে বোঝাবো? তুই তো বুঝতেই চাইছিস আপনি না। আমাকে কেন কাউকেই বোঝাতে পারবেন না? সবাই জানে আপনি আপনার চরিত্র কোনোদিন বদলাতে পারবেন না। আচ্ছা তুই আমাকে বল, ঈশানকে ফাঁসিয়ে আমি কি পাবো? হিয়ার দিব্যি করে বলছি আমি জানি না কে ফাঁসিয়েছে ঈশানকে। আমার কাছে হিয়ার থেকে বেশি আর কিছু ইম্পর্টেন্ট নয়, তুই সেটা জানিস তো। নম্রতা, হিয়ার জীবন হলো ঈশান আর আমার জীবন হলো হিয়া। তাহলে আমি কেন ঈশানকে কষ্ট দেওয়ার চেষ্টা করবো? তুই নিজেই একবার ভেবে দেখ। আমি করিনি এসব। তুলবেন
এবার নাকলি ফোন, নিশ্চয়ই আপনার কোনো সাগরেদের ফোন হবে। হ্যালো ম্যাডাম, মন্ত্রীমশাই বলেছেন আপনি একদম চিন্তা করবেন না। উনি ডিআইজির সাথে কথা বলছেন, আপনার জামাইয়ের কিচ্ছু হবে না। ওকে ওকে, আপনি প্লিজ চেষ্টা করুন যাতে আজ ঈশান যেভাবেই হোক বাড়িতে ফিরে আসে। থ্যাংক ইউ সো মাচ। উনি ফাঁসাননি, তাহলে কে ফাঁসিয়েছে ঈশানকে? ঈশান এমনটা করতেই পারে না। কে জানে এটা কার ষড়যন্ত্র? ও তো ঘুষের নাম পর্যন্ত শুনলে রেগে যায়। আপনি প্লিজ কাঁদবেন না, ঈশান আজকে ঠিক ফিরে আসবে, বললো গেছে তো। প্লিজ নিজেকে আপনি সামলান, কাঁদবেন না, ওর কিচ্ছু হবে না। জেঠিমা আপনি অসুস্থ হয়ে পড়বেন, এই নিন লেবু শরবত খান। বললো ডিআইজি স্যারের সাথে কথা হলো, কি বললেন উনি? ম্যাটারটা খুব সিরিয়াস হয়ে গেছে। কেউ পুরো প্ল্যান মাফিক ঈশানের নাম নিয়েছে। কি? হ্যাঁ বৌদি, খুব সহজে ঈশান ছাড়া পাবে না। ঈশানের এগেনস্টে ঘুষের চার্জ আছে। এখন এই ম্যাটারটা লম্বা চলবে। জেঠিমা, সে কি বললো? তুমি এসব কি বলছো? তার মানে ঈশানে যত প্রপার্টি আছে সব সিল? সে তো হবেই। সেই জন্য আমি লয়ারকে ডেকেছি। ওই দেখো উকিলবাবু এসে গেছেন, আসুন বসুন। আচ্ছা আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? দেখুন, বেস্ট অপশন তো এটাই যে ঈশানের নামে যা সম্পত্তি আছে তা অন্য কারো নামে ট্রান্সফার করে দেওয়া উচিত। তো ঠিক আছে, আমরা ওর নামে যা কিছু আছে সব ওর মায়ের নামে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে। আর তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সবকিছু সামলে নেব। বাবা, কেউ ঈশানকে প্রপার্টির জন্য ফাঁসিয়ে দিল না তো? হ্যাঁ রে চেরিমা, এটাও হতে পারে। বৌদি, আজকাল জমি জমার জন্য বাবা ছেলে একে অপরকে খুন করে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি পেপারগুলো নিয়ে এসো, আমি উকিল বাবুকে দেখাই। তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি এক্ষুনি নিয়ে প্লিজ আসছি। তাড়াতাড়ি যাও। উকিল বাবু, আপনি গাড়িতে গিয়ে ওয়েট করুন, আমি পেপারগুলো নিয়ে আসছি। এই নিন দাদা, এর মধ্যে সব কাগজপত্র রয়েছে। আপনার যা করার করুন, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসুন। হ্যাঁ তুমি চিন্তা করো না। পেয়েছো তো তুমি সব পেপারস? এবার প্লিজ সবকিছু বেহাত হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি যাও। মানে ঈশানের কথা ভেবে। হ্যাঁ কিন্তু তুমি বৌদির সঙ্গে সঙ্গে থাকবে, 1 মিনিটের জন্য একা ছাড়বে না। আমি এক্ষুনি আসছি বৌদি। প্লিজ শান্ত হন আপনি, এত কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না ঈশানের। যদি এটা জেসমিন মাসি না করে থাকে, তাহলে এটা কার কাজ হতে পারে? কি হয়েছে মা? আর তুই এখানে কার কাছে এসেছিলিস? হ্যাঁ, আমার গাড়িটা তাড়াতাড়ি বার করো। ওকে। এই দেখ নম্রতা, তুই এখানে এই মহারানী জেসমিনের সঙ্গে দেখা করতে এসেছিলিস? এই মহারানীর মধ্যে এত বিষ রয়েছে যে কাউকে ফুঁ দিলেও সে এমনিতেই শেষ হয়ে যাবে। এতটাই বিষ রয়েছে ওর কথায়। আচ্ছা, আপনার কথায় তো মধু ঝরছে একদম, তাই না? এত মধু ঝরছে যে গোটা সিং পরিবার ডায়াবেটিসে শেষ হয়ে গেল। আর আপনি প্লিজ আমার আর আমার জামাইয়ের চিন্তা করবেন না, আমি বুঝে নেব ওর সাথে কি করতে হবে। হে ওপরওয়ালা, প্লিজ ঈশানের সাহায্য করুন। কে জানি ঈশানকে ফাঁসানোর পেছনে কার হাত আছে। কি হয়েছে বললো? এরকম চোরের মতো পালাচ্ছ কেন? কোনো গুপ্তধন পেয়েছো নাকি? ফালতু কথা বলা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? ঈশানকে ছাড়াতে যাচ্ছি, গুপ্তধনের স্বপ্ন দেখছে। আমার সব মনে পড়ে গেছে। ওই টাকাগুলো আমার। আপনি প্লিজ আমাকে অ্যারেস্ট করে নিন স্যার।
মিসেস রায়চৌধুরী, বৌদি প্লিজ, তুমি বিশ্বাস করো ঈশানের কিচ্ছু হবে না। আরে ঈশানের কেন কিছু হবে? আমি তো বলছি আপনি আমাকে অ্যারেস্ট করুন। দেখুন ওই রুমটা তো শুধুমাত্র ঈশানের নয়, ওখানে আমিও থাকি। টাকাগুলো তো আমারও হতে পারে। কখন থেকে আমি ইনফর্ম করার চেষ্টা করছি যে ওই টাকাগুলো আমার। প্লিজ আমাকে অ্যারেস্ট করুন আপনি। আরে হিয়া, কি হয়েছেটা কি তোর? কি সব বলছিস তুই? তুই শান্ত হ তো, আমি বলছি তো ঈশানের কিচ্ছু হবে না, ও একদম ঠিকঠাক বাইরে বেরিয়ে আসবে। টেনশন করিস না এত। আপনি আমার কথাটা শুনুন। দেখুন ওই টাকাগুলো আমি নিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই কেসে আমি ঈশানকে কনভিন্স করব। টাকাগুলো আমি নিয়েছিলাম, প্লিজ অ্যারেস্ট করুন আমাকে। হিয়া, তুই তোর মমকে বিশ্বাস করিস না তাই না? আমি বলছি তো আমি ঈশানের কোনো ক্ষতি হতে দেব না, ও বেরিয়ে আসবে ঠিকঠাক। তুই একটু শান্ত হ দয়া করে প্লিজ। তুমি চুপ করো, জাস্ট শাট আপ। যখন ঈশান কোনো ভুল করেনি তখন ও জেলে কি করছে? জেলে তো আমার থাকা উচিত। আপনি চলুন, আমাকে জেলে ঢোকান, চলুন। মাকে এখানে আমার কথা বলাটা উচিত হবে না। হিয়া তো লড়াই করছে ওর স্বামীর জন্য, আর সেটাই উচিত। আমি যাব না ওখানে। তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না এই ব্যাপারটা আমি সামলে নেব। বাড়িতে গিয়ে বিশ্রাম করতে বললাম তো। তারপরে এখানে কি করছো? আমি যাচ্ছিলাম, কিন্তু আমার মন মানতে চাইছিল না। আপনি সব সামলে নেবেন তো? আমি সব সামলে নেব। মা কি ওকে বাড়ি নিয়ে যান আর বিশ্রাম নিতে বলুন। চল রে মা, তুই আমার সাথে বাড়ি চল। এখানে সর্বরাজ আছে, ও সব সামলে নেবে। উপরওয়ালা আছেন তো, উনি সব ঠিক করে দেবেন। যদি আমার ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। আরে ঈশানের কিচ্ছু হবে না, ঈশান ঠিক ফিরে আসবে, সবাই চেষ্টা করছে তো। আপনি আমাকে জেলে ঢোকান, চলুন প্লিজ। কারোর জেলে যাওয়ার প্রয়োজন নেই। ঈশান কিচ্ছু করেনি। ওর ঘরে যে টাকা পাওয়া গেছে সেটা আমার। আরে অদ্ভুত ব্যাপার তো, একটু আগে ইনি বলছিলেন যে টাকাগুলো এনার, এখন আপনি বলছেন। এক কাজ করুন, আপনারা ডিসাইড করে নিন যে টাকাটা কার। হ্যাঁ, ডিসাইড করেই এসেছি। অল আই মিন ইজ আমার কাছে প্রমাণ আছে। ঈশানের ঘরে যে টাকা পাওয়া গেছে সেটা আমার, কিন্তু এটা বুঝতে পারছি না যে ঈশানের ঘর অবধি সেই টাকাটা পৌঁছলো কি করে। সিরিয়াল নাম্বার চেক করো সব কটার। সেম স্যার। ঈশানকে নিয়ে এসো। চিন্তা করিস না মা। ঈশান, হিয়া, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। স্যার, I'm sorry, ঈশান, but I hope you can understand যে কখনো কখনো এরকম ভুল টিপস আমরা পেয়েই থাকি। বাট ভালো ব্যাপার এটাই যে সবকিছু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছে। শুধু এখন এই পেপারটাই সাইন করে দাও, তারপর তুমি বাড়ি যেতে পারবে। ঈশান, ওই বেলের পেপারগুলো তো সাইন করে দে, উকিলকে দিতে হবে। কে জানে আমার ছেলেটা কি অবস্থায় একদম রয়েছে। ঠিক থাকবে, আপনি চিন্তা করবেন না। আন্টি, আপনি প্লিজ চিন্তা করবেন না। সর্বরাজ তো গেছেন, উনি ঠিক নিয়ে আসবেন ঈশানকে। চুপ কর তুই, আমি তোর মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আজ আমার পরিবারে যা কিছু হচ্ছে তার জন্য শুধু তুই দায়ী। এ বাড়িতে একের পর এক অঘটন ঘটেই চলেছে। যেখানে তুই থাকবি সেখানে এসব হবে না, সেটা হতে পারে? অসভ্য মেয়ে একটা।
ওপরওয়ালা আজ আপনাকেই খেয়াল রাখতে হবে একজন মায়ের আস্থা যেন না ভাঙে, ওনার বিশ্বাসকে ভাঙতে দেবে না। প্লিজ ঈশানকে বাড়িতে ফিরিয়ে আনবেন। ঈশান, ঈশান তুই চলে এসেছিস? হ্যাঁ, তুই ঠিক আছিস তো আমি বাবা? ঠিক আছি মা। চিন্তা করো না তুমি।